কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। এদিকে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির ও এর আশেপাশের এলাকায় সিসিটিভি স্থাপন সহ মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। কমিউনিটি এনগেজের মাধ্যমে ব্যাপক লোকের সমাগম করে একটা সার্বজনীন একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে এটাকে উদযাপন করে থাকি। প্রতিবার নেই এবছরও আমাদের পূজা যথেষ্ট আনন্দপূর্ণ হবে। এটা নিয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পূজা উদযাপন যেন অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভাব গাম্ভীর্যের সাথে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন হয়, সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। শারদীয় দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে জানাতে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের পূজা আর পূজার অপেক্ষা দুই কিন্তু খুবই কাঙ্ক্ষিত, এবং এই মুহূর্তে আছি রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে। এখানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে কিন্তু এখানে সোয়াট, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল কিছুক্ষণ পরে মানে 11টার পরে ডিএমপি কমিশনার এখানে আসবেন, তারা ব্রিফ করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেনি, কিন্তু বিভিন্ন ধরনের টিম নিয়ে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেনি, কিন্তু বিভিন্ন ধরনের টিম একসাথে কাজ করছেন। একই সাথে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, কাল কিন্তু মহাষষ্ঠীর মাধ্যমে প্রারম্ভ হবে শারদীয় দুর্গাপূজার, এবং এই উৎসবকে ঘিরেই কিন্তু বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের যত আবেগ কাজ করে, এবং এবার কিন্তু এই বছর বাড়তি নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই ধরনের টিমগুলো সব সচেষ্ট ভূমিকায় কাজ করছে। এখন আমি একটু যদি দেখাই যে এই মুহূর্তে আমার সামনে রয়েছে একটি বোম ডিসপোজাল টিম, এবং তারা এখানে কিন্তু মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কিন্তু সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। এবং কিছুক্ষণ পরে ডিএমপি কমিশনার এখানে আসবেন, এবং তারা কিন্তু এখানে এসে এবং তিনি বাকি এবছর কী ধরনের নিরাপত্তা এখানে নেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু আমাদেরকে সকল তথ্য জানাবেন। এই মুহূর্তে আমি এখানে এই টিমকে সচেষ্টভাবে কাজ করতে দেখছি। এছাড়া যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই বছর কিন্তু দেবী দুর্গা এই বছর আসবেন দেওলায় চড়ে এবং যাবে ঘটকে চড়ে, যার দুই কিন্তু অশনি সংকেত, এবং এই অশনি সংকেতকে পেরিয়েই কিন্তু বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা চান যে সকল অশুভ শক্তিকে কাটিয়ে আসলে তারা এই উৎসবকে বরণ করে নিতে চান, উৎসবে সামিল হতে চান। এই উৎসবে যাতে কোনো শঙ্কা না থাকে এবং শঙ্কাহীনভাবে যাতে উৎসব তারা পালন করতে পারে, এই জন্যই কিন্তু নেওয়া হচ্ছে এই ধরনের বাড়তি নিরাপত্তা। এবং এই বছর কি ধরনের নিরাপত্তা থাকছে সেই সম্পর্কে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিফিং পাব। এই ছিল আপাতত ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে।